সেই শতকরা 92 জন লোক মুসলমানের দেশে, যেই দেশে আজান পড়লে আশার নামাজ পড়ে, দুরুদ পড়তে পড়তে মুসলমানেরা ঘুমোতে যায়, যেই দেশে আশার নামাজ পড়ে, দুরুদ পড়তে ঘুমোতে যায়, আবার ফজরের সময় যেই দেশে মানুষের ঘুম ভাঙে, এই দেশে তুমি মুসলমানের দেশে পর্দার বিরুদ্ধে কথা বলো। আমি বলেছি ঢাকার রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ। পারলে তুমি আজকের এই সরাইলের জমিনে এসে বলো, আজকে এই বাংলাদেশে যেই জায়গা চাঁদপুর, আনন্দপুর, খড়মপুর, এই গ্রামবাসীর সামনে এসে পারলে পর্দার বিরুদ্ধে বলো, পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। তামাশার একটা শেষ আছে। বাংলাদেশে থেকে পর্দার বিরুদ্ধে কথা বলো, বাংলাদেশে থেকে আলেম ওলামার বিরুদ্ধে কথা বলো। তোমরা কম করেছো, তোমরা কম করেছো। মাদ্রাসায় সমাবেশে গিয়ে তোমরা ঘোষণা দিছো কোরআনের কোথাও নাকি পর্দা নাই, ক্ষমতা পাইয়া মুখে দিয়া যা আসে তাই বলেছো। এখন কই ক্ষমতা? তোমরা ভুলেই গেছো ক্ষমতা হলো কচু পাতার পানির মতো, একটা বাতাস আসলে কাত হয়ে যেমন পড়ে যায়, ক্ষমতাটাও এমন। তোমরা সব পাকাপুক্ত করেছিলা। পুলিশ তোমাদের, বিজিবি তোমাদের, র্যাব তোমাদের, গোয়েন্দা তোমাদের, হেলিকপ্টার তোমাদের, বন্দুকের গুলি তোমাদের, সেনাবাহিনী তোমাদের, কিন্তু পাল্লা না তো। 17 বছর সব গুছানোর পরেও আমার মর্দে মুজাহিদ যুবকেরা সিনা টান টান করে যখন দাঁড়িয়েছে, তোমাদের পালাইতে তারা বাধ্য করেছে। ঠিক কিনা বলো? তামাশার একটা মাত্রা আছে, তামাশার একটা শেষ আছে। তোমরা আলেম ওলামারে কম বেজ্জতি করেছো। যখন ইমাম সাহেব মসজিদে খুতবা দেয়, খুতবার আলোচনার সময় কোরআন হাদিসের আলোচনা করতে গেলে তোমাদের বিরুদ্ধে চলে যায়, তুমি ইমামের চাকরি খেয়ে ফেলেছ। ময়দানের ভিতরে আলেম ওলামারা ওয়াজ করেছে, কোরআনের তাফসির যখন করেছে, এই তাফসির যখন তোমাদের বিরুদ্ধে গেছে, তোমরা আলেমকে বেজ্জতি করে মাইক টান দিয়া আলেমকে বেজ্জতি করে নামিয়ে দিয়েছো। ঠিক কিনা খাও? আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে। এবার আসো দেখি চাকরি খাইতে। বাংলাদেশে আলেমদের সাথে তোমরা অনেক করেছো, এবার যদি বাধা আসে লড়াই হবে সমানে সমান। ঠিক কিনা বলো? ছেড়ে দেওয়ার আর কোনো সুযোগ নাই। অনেক তামাশা হইছে। 54 বছর হইছে বাংলাদেশ স্বাধীন হইছে। তোমরা কি করছো বাংলাদেশকে? বাংলাদেশে যায় ক্ষমতায় যায়, তে আঙ্গুল ফুললা কলা গাছ না, এটা নাইকল গাছ না, এটা তাল গাছ না, এটা বট গাছ হয়ে যায়। ঠিক নিও? 5 বছর আগে তার বিরাট কুত্তা ঘুমায়। ক্ষমতাটা 5 বছর থাকলে তে ব্রাউনবাড়িয়া বাড়ি করে, তে গিয়া ঢাকা বাড়ি করে, সেকেন্ড হোম করে মালয়েশিয়া, কানাডা। বাহের দিনে টেহা পাইছ? হ্যাঁ, ঠিক কিনা কও? এই টাকা আমার টাকা, এই টাকা তোমার টাকা, এই টাকা আমাদের টাকা। ঠিক কিনা কও? আকল কাজে লাগাইয়া দিনের কষ্ট হইতেছে আপনাদের। ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য 2 নাম্বার কয়টা জিনিসটা আল্লাহ দিছে। এই যে ভাই, এই যে বাচ্চাগুলো, ওটা আপনাকে একটু ধৈর্য বসাই দিতে পারেন না? এই বাচ্চাগুলো বুঝে ওরা এখন থেকে যে উঠবো তার কোনো বিচার নাই। এখন থেকে বিচার হইব যার লগের তো উঠবো। হ্যাঁ বেড়ার, হ্যাঁ এবারার লগের তো উঠলো কেমনে? হ্যাঁ বেড়ার বিচার হইব। তো বুঝে না, তে যদি বুঝতো তো উঠলো না। তা আপনি তো বুঝেন, তো আপনার লগের তো উঠতে যায় কেমন? আপনি কিতা করেন বইয়া বইয়া? আপনার কামটা কিতা হলো মাফিল? টান দিয়া বইয়া দাফনা দুফনা সিরে হালাই দিবেন নিচের ভাই। হালকা রুফলে বেশি গাড়া দেওয়ার দরকার নেই, সহ্য করতে পারতো না। আল্লাহ নাই জান্নাতে যাওয়ার জন্য কয়টা জিনিস দিছে ভুলে গেছেন না? কয়টা? 1 নম্বরে কথা করে, 1 নম্বরে, আরে সবাই কোন না, 1 নম্বরে কি? 2 নম্বর কোরআনুল কারীম। 1 নম্বরে আকল, বিবেক, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। 2 নম্বরে হলো আপনার কোরআনুল কারীম। মুসলমান, আল্লাহ ডাক দেয়া কয়, শোনো, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। তোমরা যারা ভয় পাওয়া মানুষ, তোমাদের জন্যই কোরআন হলো হেদায়েত। এই কোরআনের বিধান তোমরা মানবা, মেনে মেনে চলবা, ঠান্ডা মাথায় বুঝবা, ফরজ রে ফরজের জায়গাত রাখবা, ওয়াজিব রে ওয়াজিবের জায়গাত রাখবা, সুন্নত রে সুন্নতের জায়গায় রাখবা, মুস্তাহাব রে মুস্তাহাবের জায়গায় রাখবা।
আমরা দেশে আজব কারবার কি জানেন, ফরজের খবর নাই, সুন্নত লইয়া আমরা দেশে দৌড়াদৌড়ি, ঠিক কিনা? মিলাদের ভিতরে কেডাই খেলইব, কেডাই বইব, এটা লইয়া বাংলাদেশে যত ফিডাফিডি হয়। আচ্ছা কোনখানে ওইরকম শুনছেন না আপনারা? এই দেখছো কারবার, আমি বুঝলাম না কিছু। বাংলাদেশে কোনো জায়গায় কারবার দেখছে যে বেনামাজি নামাজি ফিডাফিডি হইছে, দুইজন মারা গেছে, এরকম শুনছেন নি কোনখানে? আমার কথা কয় না, শুনছেন? আপনার দিকে কি কথা বলার অভ্যাস কম? আপনিও কথা কন না, তারাও কয় না। আপনি কি তা টিপ দিয়ে রাখছেন বুঝতেছি না তো কিছু। ইমাম সাহেবও কথা কয় না, হেবারাও কথা কয় না, তারাও কয় না। সবাই চাই রয়েছে আমরা ইমাম সাহেব কইলে আমরা কয়াম। ইমাম সাহেব যদি না কইয়া থাকতে পারে, আমরা মুসল্লিরা তো যেমনি মন্দির এমনি থাকতাম পারাম নাকি? কত কথা কই, আমিন কর। এবার ইমাম সাহেব কইছে রে, হ্যাঁ কইছে। এইসব ভাই কইয়েন আমিন কর, আরে জুড়ে কর। আমিন কইলে শরমের কি আছে? আপনি কি কবুল কইতেন? কইছি আমিন না কইলে সবাই কনা আমিন। এই তো মাশাআল্লাহ সুন্দর হইছে তো। এখন না মাহফিল দেখা প্রাণবন্ত হইছে। আমিও কথা কয়ে মজা পাইতেছি, আপনারও হুন্না মজা পাইতে। আমিন কর, আরো জুড়ে। মাশাআল্লাহ সুন্দর হইছে। এবার শুনো, ফরজ ফরজ, সুন্নত সুন্নত, মুস্তাহাব মুস্তাহাব, নফল নফল। ফরজ সারা জীবনের নফল মিলাইলেও তুমি একটা ফরজ বানাইতে পারতো না। ও মনে করেন আমি কইলাম নাকাইশের ফিসাব যে আমি মুশতাক ফয়েজি, আমি কইলাম ভাইয়ারা আপনারা ফাগড়ি বান্ধেন, ফাগড়ি বান্ধন সুন্নত। আমি এটা কইলাম, আপনারা মাহফিল। তা আপনি চিন্তা করলেন যে আরে নাকাইশের হুজুরে কইছে ফাগড়ির কথা রে, জীবনে ধর ফাগড়ি বান্ধা গেলাম না। আর আজ যে যা সকালবেলা হুজুরে যখন কইছে আজ যে ফাগড়ি বান্ধা শুরু, তে করছে কি তা মাহফিলতে বাড়িয়া আন্দাই রুগিয়া অনেক দূরে গিয়ে সেটা লুঙ্গিটা টান দিয়া সিরা ফাগড়ি বান্ধে আটতে আছে। হ্যাঁ ফাগড়ি বান্ধব সুন্নত তো। আচ্ছা হইছে? আমার কথা কানা হইছে নি? ভাতের লগে সালাদ হইলে মজা হয়, তবে আগে তরকারি দিতে হয়, তারপরে হইল সালাদ, ঠিক কিনা? তোমার যদি দুগুলা ভাত আর সালাদ দেয় তোমার স্যাত উঠবো। সালাদ দিয়া রাখছো কি হতে না? তুমি তরকারি এনে আনবা, লাগলে সালাদ খায়, না হইলে নাই। ভাতের লগে সালাদ দিলে